নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। আমরা বাঙালিরা শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণই ভালোবাসি। কষা আলুর দমের সাথে এই কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটির কচুরি আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে পুর একটুও বাইরে বেরোবে না। কচুরিগুলো তেলে দেবার পরেও কচুরির পুর একটুকুও বাইরে বেরোবে না, আর কচুরিগুলো তেলে দেওয়ার মাত্রই বলের মতো হয়ে ফুলে উঠবে। আজ আপনাদের একদম সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি কিভাবে বানানো যায় সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটি খোসা থেকে কড়াইশুঁটিগুলো বেছে নিয়েছি। একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো আদা, আর সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটি একটি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। মটরশুঁটির পেস্টটা থালার মধ্যে ঢেলে দেবার পর একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মটরশুঁটির পেস্টটি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই মটরশুঁটির পুরটি তৈরি করে নেব। এবার মটরশুঁটির পুরের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে হিং দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য 1/2 চামচ পরিমাণ হিং এখনই দিয়ে দিলাম। আপনারা প্রথমেই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর হিংয়ের ফোড়ন দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা একদম শক্ত করে নিতে হবে। পুরটাতে যাতে তাড়াতাড়ি বাইন্ডিং এসে যায় সেই জন্য এখানে 2 চামচ পরিমাণ ছোলার ছাতু দিয়ে দিলাম। আপনারা ছোলার ছাতুর পরিবর্তে বেসনও দিতে পারেন, তবে ছোলার ছাতু দিলে খেতে বেশি ভালো লাগে। আর ছাতুটা ভালোভাবে মটরশুঁটির পেস্টটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, আর সেই মশলাটি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটি এই মটরশুঁটির পুরের মধ্যে দিলে খেতে ভীষণই ভালো লাগে। মটরশুঁটির পুর একদমই রেডি হয়ে গেছে, একটি প্লেটে উঠিয়ে রেখেছি। এবার পুরটি ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণ ময়দা। যে বাটি পরিমাণ আমি 1 বাটি ময়দা দিলাম, ওই বাটিরই 3 বাটি ময়দা দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2 বাটি পরিমাণ আটা। এখানে আমি আটা ময়দা মিশিয়ে করেছি। আপনারা শুধু আটার কিংবা শুধু ময়দারও এই মটরশুঁটির কচুরিগুলো বানাতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে যে বাটি পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1/2 বাটি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ময়ানের জন্য, না হলে কিন্তু কচুরিগুলো ভালোভাবে ফুলবে না, আর কচুরির ভিতর থেকে পুরো বাইরে বেরিয়ে আসবে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব। দেখুন, একটি স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখার পর ফিরে এসেছি, আর আপনাদের ডোটা দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ নরম হয়েছে। এই রকম নরম ডো হলেই কচুরিগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব।
দেখুন লেচি কেটে নিয়েছি। প্রথমে লেচিটা গোল করে নিচ্ছি। লেচিটা গোল করে নেওয়ার পর এইভাবে দেখুন বাটির শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে বাটির শেপ দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে মটরশুঁটির পুরটা দিয়ে দিলাম। এবার মুখটা দেখুন এইভাবে বন্ধ করে দেব। তাহলেই একদম কচুরির যে লেচি হয় সেগুলো এইভাবে বানিয়ে নেব। তাহলেই কচুরির যে লেচি হয় সেটা একদমই রেডি হয়ে যাবে। আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। প্রথমে বাটির শেপ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন কচুরির মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সামান্য এইভাবে করে নিলেই একদম রেডি হয়ে যাবে কচুরির লেচিগুলো। দেখুন অনেকগুলো কচুরির লেচি তৈরি করে নিয়েছি। এদিকে একটি বাটিতে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলে কচুরির লেচিগুলো এইভাবে ডিপ করে নিয়ে কচুরিগুলো বেলে নিচ্ছি। কচুরিগুলো গোল গোল করে বেলে নিচ্ছি। যেদিকের মুখটা সামান্য উঁচু থাকবে সেদিকটাই প্রথমে কিন্তু বেলতে হবে, তাহলে দেখবেন একটি কচুরির পুরো বাইরে বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে গোল করে বেলে নিয়েছি। আরও একটি আপনাদের বেলে দেখাচ্ছি। অবশ্যই কচুরির যে দিকটা উঁচু থাকবে সেদিকটাই প্রথমে বেলে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে কচুরিগুলো বেলাও যাবে আর কচুরির ভিতর থেকে পুর একটুও বাহিরে বেরোবে না। কিছু কচুরি বেলে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। আর কচুরিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠছে। আপনা আপনি কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটি কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটি পুরো বাহিরে বেরোবে না। কত সুন্দর পারফেক্ট কচুরি তৈরি হয়েছে দেখুন। এইভাবে একে একে প্রত্যেকটি কচুরি ভেজে আপনাদের কাছে ফিরে আসব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলছে। আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করে যদি আপনারা মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানান, প্রত্যেকটা কচুরি এই রকম বমের মতো হয়ে ফুলে উঠবে আর পুরো একটুও বাইরে বেরোবে না। আজকের কচুরিগুলো আমি আলুর দমের সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা কষা মাংসের সাথেও এই কচুরিগুলো সার্ভ করতে পারেন, তবে কষা কষা আলুর দমের সাথে মটরশুঁটির কচুরি খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এই শীতকালে খুব সহজেই এইভাবে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি এইভাবে বাড়িতে বানিয়ে আপনাদের পরিবারের সবাইকে খুশি করতে পারেন। তো আজকে আপনাদের এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।